আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা জানব যে কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন স্ত্রীকে তালাক দেওয়ার চিন্তা করেছিলেন। সূরা তাহরিম এটা মাদানী সূরা। এই সূরার আয়াত সংখ্যা 12, রুকু সংখ্যা 2। এই সূরার আলোচ্য বিষয় হচ্ছে নবীর স্ত্রী, ঘর সংসার ও দাম্পত্য জীবন। এই সূরার শুরুতে যে ঘটনার দিকে ইঙ্গিত করা হয়েছে তার সম্পর্ক স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। যখন তিনি নিজ বাদী উম্মে ইব্রাহিমকে নিজের জন্য হারাম করেছিলেন, অথবা যখন তিনি স্ত্রী জায়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে মধু খাওয়া নিয়ে নিজের ওপর মধু খাওয়া হারাম করে নিয়েছিলেন, তখন অত্যন্ত মোহাব্বত মিশ্রিত ভাষায় তাকে সতর্ক করে বলা হয়, হে নবী, আল্লাহ তাআলা যে জিনিস আপনার জন্য হালাল করেছেন আপনি কেন তা নিজের জন্য হারাম করেছেন? আপনি কি এর মাধ্যমে আপনার স্ত্রীদের সন্তুষ্ট করতে চান? আল্লাহ তাআলা ক্ষমাশীল ও দয়ালু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মধু না খাওয়ার বিষয়ে তার কৃত শপথের বিষয়টি স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলেন, তখন তিনি এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট বলে দেন, যার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ব্যথিত হন। এমনকি তিনি কয়েকজন স্ত্রীকে তালাক দেওয়ার ইচ্ছাও করেন, যদিও তা বাস্তবায়িত হয়নি। আল্লাহ তাআলা এসব স্ত্রীকে সতর্ক করে বলেন, যদি নবী তোমাদেরকে তালাক দিয়ে দেন তাহলে এটা আশ্চর্যের কিছু নয় যে আল্লাহ তাআলা তোমাদের পরিবর্তে তাকে তোমাদের চেয়েও উত্তম স্ত্রী দান করবেন। এরপর এ সূরায় মুমিনদের হুকুম দেওয়া হয়েছে, তোমরা নিজেদের এবং নিজেদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এছাড়াও বলা হয়েছে যে আল্লাহর নিকট খাঁটি দিলে তওবা করো। সূরার শেষে দুটি দৃষ্টান্ত পেশ করা হয়েছে। প্রথম দৃষ্টান্ত এক কাফের স্ত্রীর, যার স্বামী ছিলেন হযরত নূহ আলাইহিস সালাম। আয়াতে সৎ মুমিন দ্বারা তাকে উদ্দেশ্য করে দেয়া হয়েছে। দ্বিতীয় দৃষ্টান্ত এক মুমিন নারী, যার স্বামী ছিল ফেরাউন। আয়াতে কাফের দ্বারা তাকে উদ্দেশ্য নেওয়া হয়েছে। এই দুটি দৃষ্টান্ত থেকে বোঝাই যায় যে ব্যক্তি নিজে যদি মুমিন এবং নেককার না হয় তাহলে কোনো মুমিনের নিকটতম আত্মীয়, বংশ ও সৌন্দর্য কখনো কোনো উপকারে আসবে না। সূরা মুজাদালা এই সূরার আয়াত সংখ্যা 22, রুকু সংখ্যা 3। অন্যান্য মাদানী সূরার মতো এতেও শরীয়তের বিধান ও মুনাফিকদের সম্পর্কে আলোচনা করা হয়েছে। সূরার শুরুতে হযরত খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনার দিকে ইঙ্গিত করা হয়েছে, যিনি নিজের স্বামী হযরত আউস বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে অভিযোগ নিয়ে আসেন। তিনি তার সঙ্গে জিহার করেছিলেন। তার অভিযোগ দেখে মনে হচ্ছিল তিনি ঝগড়া করছেন। এ কারণে তাকে ঝগড়াটে নারী বলা হয়েছে। আর এই ঝগড়াটে নারী অর্থ মুজাদিলা। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে সূরার নাম দেওয়া হয়েছে মুজাদালা। জাহিলি যুগে জিহারের মাধ্যমে স্ত্রী তালাক প্রাপ্ত হয়ে যেত এবং মনে করা হতো এর ফলে স্ত্রী চিরকালের জন্য হারাম হয়ে যায়। কিন্তু কোরআন এ হারামের সীমা নির্ধারণ করে দিয়েছে। কোরআনের ভাষ্যমতে কাফারা দেওয়ার পর স্ত্রী হালাল হয়ে যাবে। সূরা মুজাদালার অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো, 1. এ সূরায় চুপিসারে কথা বলার বিধান বর্ণনা করা হয়েছে। অর্থাৎ যদি 2 বা ততোধিক ব্যক্তি অন্যদের সামনে পরস্পর চুপিসারে কথা বলে তাহলে তার হুকুম কি? যদি কোনো মজলিসে 3 ব্যক্তি থাকে তাহলে দুজনের চুপিসারে কথা বলা মজলিসের আদব পরিপন্থী। কেননা এমন করার কারণে তৃতীয় ব্যক্তির মনে সন্দেহ হতে পারে যে সম্ভবত তারা আমার ব্যাপারে কোনো দুরভিসন্ধি আটছে। তবে আয়াতে চুপিসারে কথা বলার ব্যাপারে যে নিষেধাজ্ঞা এসেছে তা ইহুদিদের অভ্যাস ছিল। তারা শুধু শুধু মুসলমানদের পেরেশান করার জন্য পরস্পর কানাঘুষা করত। কোনো মুসলমানকে দেখলে পরস্পর কানাকানি করত ও ইশারা দিত। এতে মুসলমানরা তাদের বিরুদ্ধে
কোনো ষড়যন্ত্র হচ্ছে মনে করে কষ্ট পেত। কিছু মুনাফিকও এই শয়তানি কর্মকাণ্ডে জড়িত ছিল। তেমনিভাবে তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিতে গিয়ে মুখ ভেঙচিয়ে বলতো, হে কাশেমের পিতা, আপনার ওপর বিপদ আপতিত হোক। এসব আয়াতে তাদের বিভিন্ন আচরণের নিন্দা করা হয়। তবে নেক ও তাকওয়া সম্পর্কে চুপিসারে আলাপ আলোচনার অনুমতি দেওয়া হয়। 2. সামাজিক শিষ্টাচারের মধ্যে মজলিসের আদব বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে, যখন তোমাদেরকে মজলিসে প্রশস্ততা তৈরির জন্য বলা হবে, তখন তোমরা মজলিস প্রশস্ত করে দেবে। আর যদি তোমাদেরকে মজলিস থেকে উঠে যেতে বলা হয়, তাহলে তোমরা উঠে যাবে। এই বিধান শুধু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসের সাথে সীমাবদ্ধ নয়, বরং তা প্রত্যেক গাম্ভীর্যপূর্ণ দ্বীনী মজলিসের ক্ষেত্রেই প্রযোজ্য। তবে এটা কোনো ফরজ বা ওয়াজিব পর্যায়ের বিধান নয়, বরং এটা এক মুস্তাহাব বিধান। যে ব্যক্তি মসজিদে বা মজলিসে প্রথমে বসবে, সেই সেখানে বসার অধিক হকদার। তবে তার জন্য উচিত হচ্ছে সম্ভব হলে পরে আসা মুসলিম ভাইয়ের জন্য জায়গা প্রশস্ত করে দেওয়া। 3. এই সূরায় সেসব মুনাফিকের আলোচনা করা হয়েছে যারা ইহুদিদের সঙ্গে বন্ধুত্ব রাখার পাশাপাশি নিজেদের মুমিন হওয়ার ব্যাপারে শপথ করত। তাদের বড় বড় দাবি সত্ত্বেও আল্লাহ তাআলা তাদেরকে শয়তানের দল বলে উল্লেখ করেছেন, যারা কখনো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমনদের সঙ্গে বন্ধুত্ব রাখে না, যদিও তারা তাদের পিতা, সন্তান কিংবা ভাই বোনই হোক না কেন। তাদের জন্য আল্লাহ পাক 4টি নিয়ামত ঘোষণা দিয়েছেন। প্রথমত, আল্লাহ তাআলা তাদের অন্তরে ঈমান মজবুত করে দেন। দ্বিতীয়ত, তাদেরকে গায়েবীভাবে সাহায্য করা হবে। তৃতীয়ত, তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। চতুর্থত, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট রয়েছেন এবং তারাও আল্লাহর নিয়ামত এবং তার উপর সন্তুষ্ট হয়ে গেছে। সূরা হাশর, এটা মাদানী সূরা, আয়াত সংখ্যা 24, রুকু সংখ্যা 3। এ সূরার গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো: 1. সূরার শুরুতে বলা হয়েছে বিশ্বজগতের সবকিছু আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করছে, তার পবিত্রতা ও হামদ সানা বর্ণনা করছে, তার একত্ব ও অসীম কুদরতের সাক্ষ্য দিচ্ছে। 2. এরপর এ সূরায় আল্লাহ তাআলার অসীম কুদরতের কিছু জীবন্ত দলিল উল্লেখ করা হয়েছে, যার মধ্যে ইহুদিদের বিষয়টিও এসেছে, যারা দীর্ঘকাল যাবৎ মদিনায় বসবাস করছিল। নিজেদের সুরক্ষার জন্য তারা বিরাট শক্তিশালী দুর্গ নির্মাণ করে রেখেছিল। জীবন জীবিকার সকল উপকরণ তাদের আয়ত্তে ছিল। মদিনাবাসীদের তারা সুদী ঋণের শিকলে বন্দী করে রেখেছিল। তাদের ধারণা ছিল কেউই তাদেরকে সেখান থেকে বের করতে পারবে না, কিন্তু তাদের কৃতকর্মের কারণে তাদের ওপর আল্লাহর আযাব নেমে আসে। তাদেরকে মদিনা থেকে বিতাড়িত করা হয়। তাদের কেউ শামে আর কেউ খাইবারে আশ্রয় নেয়। এরপর পুনরায় তাদেরকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইবার থেকে শামে নির্বাসিত করতে বাধ্য করেন। ইহুদিদের মদিনা ও খাইবার থেকে বের হয়ে যাওয়া এমন এক ঘটনা ছিল, এটা ইহুদিরা তো বটেই, এমনকি মুসলমানরাও কল্পনা করেনি। তাদের উন্নত জীবনাচার, মজবুত প্রতিরক্ষা ব্যবস্থা এবং ঐক্যবদ্ধতার কারণে কেউই কল্পনা করতে পারেনি যে তাদেরকে একসময় লাঞ্ছিত অপমানিত হয়ে মদিনা ও খাইবার থেকে বের হয়ে যেতে হবে। কিন্তু আল্লাহ তাআলা যখন প্রতিশ্রুতি ভঙ্গ করা, মিথ্যা প্রতিপন্ন করা, অস্বীকৃতি, অহংকার ও অবাধ্যতার কারণে তাদেরকে বের করার ফয়সালা করেছেন, তখন এসব বাহ্যিক উপায় উপকরণ তাদের কোনো কাজেই আসেনি। আল্লাহ তাআলার ফয়সালাই বাস্তবায়িত হয়েছে। 3. ইহুদি গোষ্ঠী বনু নাজিরকে মদিনা থেকে বের করে দেওয়া হলে যুদ্ধ ছাড়াই তাদের সম্পদ মুসলমানদের হস্তগত হয়। যে সম্পদ যুদ্ধ ছাড়াই হস্তগত হয়, পরিভাষায় তাকে মালে ফাই বলা হয়। এই মালের ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে এতে মুজাহিদদের কোনো অংশ থাকবে না, বরং তা বন্টনের অধিকার
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তিনি তো ফকির, মিসকিন, দুর্বল, প্রয়োজনগ্রস্ত ও নিকট আত্মীয়দের মাঝে বন্টন করবেন। আয়াতে যদিও মালেফাই বন্টনের বিধান দেয়া হয়েছে, কিন্তু এর মাধ্যমে ইসলামী অর্থনীতির এক গুরুত্বপূর্ণ দর্শনও বলে দেয়া হয়েছে। তা হচ্ছে যে ইসলাম চায় না ধন সম্পদ কতিপয় ধনাঢ্য ব্যক্তির হাতে কুক্ষিগত হয়ে থাকুক, বরং ইসলাম চায় ধন সম্পদ ছড়িয়ে পড়ুক, যাতে সমাজের কোনো ব্যক্তি বা গোষ্ঠী ধন সম্পদ থেকে বঞ্চিত না হয়। জাকাত, সদকা, মিরাজ, গনিমতের 1/5 প্রভৃতি বন্টনের ক্ষেত্রে এই তত্ত্বটি কার্যকর রয়েছে। অর্থনীতির এই বড় দর্শন উল্লেখ করার পাশাপাশি এই আয়াতে আইনের উৎস সম্পর্কে বলা হয়েছে, নবী তোমাদের নিকট যা নিয়ে আসে এবং যা থেকে তোমাদের নিষেধ করে তোমরা তা থেকে বিরত থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যেসব বিধান ও আইন কানুন নিয়ে এসেছেন তা অনুসরণ করা ওয়াজিব। তা কোরআনে উল্লেখ হোক বা হাদিসে, কোরআন ও হাদিস উপেক্ষা করে কোনো ধরনের আইন কানুন তৈরি করা জায়েজ নয়। 4, সূরা হাশরে একদিকে যেমন আল্লাহর সন্তুষ্টিকে অন্যান্য জিনিসের ওপর প্রাধান্য দানকারী মুহাজির, আনসার এবং কিয়ামত পর্যন্ত তাদের অনুসরণকারী সকল মুমিনের প্রশংসা করা হয়েছে, তেমনিভাবে সেসব মুনাফিকের নিন্দা করা হয়েছে যারা বিপদের সময় ইহুদিদের সাহায্যের ব্যাপারে আশ্বাস দিয়ে থাকে। আল্লাহ পাক ইরশাদ করেন, অতঃপর উভয়ের পরিণতি হবে এই যে তারা জাহান্নামে যাবে এবং চিরকাল সেখানে বসবাস করবে, এটাই জালেমদের শাস্তি। সূরা হাশরের শেষ রুকুতে মুমিনদেরকে আল্লাহ তাআলার ভয়ের নির্দেশ দেয়া হয়েছে। তাদেরকে বলা হয়েছে, তোমরা ইহুদি খ্রিস্টানদের মতো হয়ে যেও না, যারা আল্লাহর হক সমূহ ভুলে গিয়েছে। এর ফলে আল্লাহ তাদেরকে নিজেদের ভুলিয়ে দিয়েছেন। আখিরাত ভুলে গিয়ে তারা জীবজন্তুর মতোই প্রবৃত্তির চাহিদা চরিতার্থ করতে ব্যস্ত। এছাড়া মুমিনদের আল্লাহর কিতাবের মহত্বের প্রতি মনোনিবেশ করার জন্য বলা হয়েছে। আল্লাহ যদি পাহাড়কে জ্ঞান বুদ্ধি দিতেন, এরপর তার ওপর কোরআন অবতীর্ণ করতেন, তাহলে সে আল্লাহর ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আফসোস হচ্ছে মানুষের ব্যাপারে, সে এই অতুলনীয় কালামের সম্মানের ব্যাপারে অজ্ঞ। সে তার হক আদায় করে না। শেষে আসমাউল হুসনার মাধ্যমে আল্লাহ তাআলার প্রশংসা বর্ণনা করা হয়েছে। যে শব্দের মাধ্যমে সূরাটি শুরু হয়েছিল তার মাধ্যমেই এর সমাপ্তি ঘটেছে। তা হচ্ছে আসমান ও জমিনে যা কিছু রয়েছে তার সবকিছুই আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাবান। সূরা মুমতাহিনা, এটা মাদানী সূরা। আয়াত সংখ্যা 13, রুকু সংখ্যা 2। হযরত হাতিম বিন আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। এই সূরার শুরু অংশে হযরত হাতিব বিন আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে অবতীর্ণ হয়েছে। মক্কার মুশরিকদের ওপর অনুগ্রহ জাহির করার জন্য তিনি গোপনে মক্কাবাসীর নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিযানের সংবাদ পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলেন। তিনি বদরি সাহাবী ছিলেন, কিন্তু তার থেকে এমন এক কাজ প্রকাশ পায় যা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপছন্দ ছিল। এ কারণে তিনি অত্যন্ত লজ্জিত হন, খাঁটি মনে তওবা করেন। তার এ তওবা কবুল করা হয়েছিল। এই পরিপ্রেক্ষিতে এই আয়াতগুলো অবতীর্ণ হয়। এতে আল্লাহ তাআলা মুমিনদের ব্যাপকভাবে নির্দেশ দেন যে কাফেরদের যারা আমার ও তোমাদের দুশমন, বন্ধু বানাবে না। তারা এমন পাষাণ দিলের মানুষ যারা মক্কার মুসলমানদের ওপর কঠিন জুলুম নির্যাতন চালিয়েছে, তাদেরকে সেখান থেকে হিজরত করতে বাধ্য করেছে। আজও তাদের মনে মুসলমানদের প্রতি ঘৃণা বিদ্বেষের আগুন জ্বলছে। মুসলমানদের কষ্ট দেওয়ার কোনো সুযোগ তারা হাতছাড়া করে না। হাত ও মুখ সব দিক দিয়ে তারা সুযোগ কাজে লাগানোর চেষ্টা করে। আত্মীয়তার বন্ধন, যাকে তোমরা অনেক বড় বিষয় মনে করছো,
ঈমান আনা সত্ত্বেও তাদের উপকারের কথা ভাবছ, এগুলো কিয়ামতের দিন তোমাদের কোনো কাজে আসবে না। সেখানে পিতা ও সন্তান, ভাই ও ভাইয়ের মাঝে বিচ্ছেদ ঘটানো হবে। আত্মীয়তার সম্পর্কের যখন এই অবস্থা, তখন তাদের জন্য আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে খেয়ানত করা এবং মুসলিম জামাতের গোপন তথ্য ফাঁস করে দেওয়া এটা কোন ধরনের জ্ঞানের পরিচায়ক? এ বিষয়টি আরও জোরদার করার জন্য ইব্রাহিম আলাইহিসসালামের ঘটনা বর্ণনা করা হয়েছে, যিনি আল্লাহর জন্য নিজের মুশরিক সম্প্রদায় থেকে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছিলেন। তাই তার অনুসারীদের ওপর আবশ্যক হচ্ছে, তারা যদি কারো সাথে ভালোবাসা স্থাপন করে তাহলে তা হবে শুধুমাত্র আল্লাহর জন্য, আর যদি তারা কারো সাথে শত্রুতা পোষণ করে তাহলে তাও হবে শুধুমাত্র আল্লাহর জন্য। আল্লাহ তাআলা যখন মুসলমানকে কাফেরদের থেকে সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দিয়েছেন, তখন তারা তা বাস্তবায়ন করতে বিলম্ব করেনি। পিতা ছেলের থেকে, ভাই ভাইয়ের থেকে সম্পর্ক ছিন্ন করে ফেলে। এর মাধ্যমে তাদের ঈমানি দাবির সত্যতা স্পষ্ট হয়ে সকলের সামনে চলে আসে। কিন্তু রক্ত ও ভূখণ্ডের সম্পর্ক এমন এক বিষয় যে তার প্রতি ঝোঁক ও ভালোবাসা আল্লাহ প্রদত্ত, মানুষের স্বভাবগত বিষয়। এ কারণে কোরআন ও স্বভাবগত চাহিদার বিষয়টি লক্ষ্য রেখে মুসলমানদেরকে সুসংবাদ শুনিয়েছে, তাদের সাথে লেনদেনের অনুমতি দিয়েছে। সূরা সফ এটা মাদানী সূরা, এর আয়াত সংখ্যা 14, রুকু সংখ্যা 2। এ সূরার বিষয় হচ্ছে জিহাদ ও কিতাল। আল্লাহ তাআলার তাসবিহ ও পবিত্রতা বর্ণনা করার পর মুসলমানদের কঠোরভাবে নির্দেশ দেয়া হয় যে তারা যেন অঙ্গীকার পূরণ করে, মুখে যা বলে তা যেন বাস্তবায়ন করে দেখায়। এরপর মুসলমানদের জিহাদের ব্যাপারে উৎসাহ দিয়ে মুসলিম উম্মার একতা ধরে রাখার এবং শত্রুর মোকাবেলায় সীসাঢালা প্রাচীরের মতো মজবুত থাকার নির্দেশ দেওয়া হয়। এরপর বনি ইসরায়েলের আলোচনা করা হয়েছে। মুসা আলাইহিসসালাম আমাকে আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করার নির্দেশ দিয়েছিলেন, তারা তা অমান্য করেছিল। ঈসা আলাইহিসসালাম তাদেরকে তার পরে একজন নবী আসার সুসংবাদ শুনিয়েছিলেন, তিনি তাদেরকে সেই নবীর অনুসরণ করার নির্দেশ দিয়েছিলেন। বনি ইসরায়েল এই নির্দেশও অমান্য করেছিল। এই সূরায় এই সুসংবাদ প্রদান করা হয়েছে যে ইসলাম ধর্ম অন্যান্য ধর্মের ওপর বিজয়ী হবে। সত্যতার দলিল প্রমাণের দিক থেকে তা প্রথম দিন থেকেই এই বিজয় অর্জিত হয়েছে, আর পার্থিব, রাষ্ট্রীয় ও বাহ্যিক দিক থেকে ইনশাল্লাহ অচিরেই এই বিজয় অর্জিত হবে। সূরা সফের পরবর্তী আয়াতে মুসলমানদের এমন এক ব্যবসার প্রতি আহ্বান করা হয়েছে যাতে কোনো লোকসান নেই, কেননা এই ব্যবসার অপর পক্ষ স্বয়ং আল্লাহ, যার সাথে ব্যবসা করা ব্যক্তি কখনো ক্ষতির সম্মুখীন হয় না। সেই ব্যবসাটি হচ্ছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর ঈমান আনা, আল্লাহর সন্তুষ্টির জন্য জানমাল দিয়ে জিহাদ করা। এর ফলে লাভ হিসেবে গুনাহ ক্ষমা, জান্নাতে প্রবেশ এবং আল্লাহর সাহায্যে কাফেরদের ওপর বিজয় অর্জিত হবে। হায়, যদি পার্থিব ব্যবসা বাণিজ্য এবং দুনিয়াবি লাভ লোকসানে ডুবে থাকা মুসলমান এই ব্যবসাটি করে দেখত, তাহলে তাদের লাঞ্ছনা সম্মানে, পরাজয় বিজয়ে পরিবর্তিত হয়ে যেত। মুমিনদের বলা হয়েছে, তোমরা আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত এবং তার সাহায্যের জন্য এমনভাবে দাঁড়িয়ে যাও যেমনিভাবে হাওয়ারীরা তাদের নবী ঈসা আলাইহিসসালামের সাহায্যে দাঁড়িয়েছিল। আমরা দেখতে পাচ্ছি এই সূরার শুরুতে ফাঁকা বুলি আওড়াতে এবং কাজ ছাড়া শুধু স্লোগান দিতে নিষেধ করা হয়েছে, আর সূরার শেষে আল্লাহ তাআলা দ্বীনের সাহায্যের জন্য কোমর বেঁধে সাহায্য করার নির্দেশ দেয়া হয়েছে। এটা হচ্ছে সূরার শুরু এবং শেষের মধ্যে অপূর্ব মিল।